হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ লাস্ট দিনের কন্টিনিউয়েশন আজকে? হ্যাঁ লাস্ট দিনের কন্টিনিউয়েশন বলতে না, মানে ঠিক সেটা না। হ্যালো। হ্যাঁ, বলো বলো, আছি আছি। ওই আজকে একটা এইচডিআই এর একটা জিনিস পড়তাম। পাঠিয়েছো তা স্যারকে? না, মানে ওটা আমার কাছে যে ওরম ভাবে রয়েছে এমনটা নয়। আচ্ছা, এইচডিএ তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটাই তো? হ্যাঁ, ওইটা আমি এক্স্যাক্টলি করেছি, নট এক্স্যাক্টলি ওটা, মানে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জায়গাটা না, আমার কাছে একটা পিডিএফ আছে যেটা ওই অনলাইনে ইয়েতে ইউএনডিপি রিপোর্ট বলে, তো সেটা নেটেও পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, ওইটা করবে আজকে? ওইটাই করবো। গুগল থেকেই পেয়ে যাবেন, ইউএনডিপি আচ্ছা 2020 রিপোর্ট। আচ্ছা, সেটা কি করিয়েছে বলতে থাকো, আমি ওখানে খুঁজতে যাচ্ছি। কিছু করিয়েছে মানে ওই জাস্ট বলেছে যে ওই জায়গাটা পড়তে, এখান থেকে কোয়েশ্চেন, ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর একটা জায়গা থেকে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে বলেছে। অ্যানুয়াল রিপোর্ট এবার যেটা 2020, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইউএনডিপি আচ্ছা, 2020। হ্যাঁ রিপোর্ট তো, হ্যাঁ ইউএনডিপি 2020। গুড, ঠিক আছে। একটা 25 পাতার ফাইল তো? হ্যাঁ হ্যাঁ, ওরকম। আচ্ছা, চলো। 25 পাতা না, টেকনিক্যাল নোটস বলে লেখা। টেকনিক্যাল নোটস 2020 টাইপ করলে এটা চলে আসবে। টেকনিক্যাল টেকনিক্যাল নোট নোটস এইচডিআই। হ্যাঁ টেকনিক্যাল নোট 2020 এক্স্যাক্টলি তোমার কি চাই? আচ্ছা, এটা তোমাদের হচ্ছে। আচ্ছা, আরেকটা এবারে এটাও আছে, গ্রোথটাও আছে, ইকোনমিক গ্রোথটা আছে তো? হ্যাঁ, ফার্স্ট পেজ ইকোনমিক গ্রোথ নেই, এটাতে জাস্ট এইচডিআই ক্যালকুলেশনটা আর জিডিআই এর আচ্ছা, ক্যালকুলেশনটা। করে দিচ্ছি করে দিচ্ছি, খুব ইজি, কোনো ব্যাপার না, বলো। টেকনিক্যাল রিপোর্ট এবার তারপরে কি হলো, 54 যেটা তো? টেকনিক্যাল নোটের যে তুমি এক পিডিএফটা কাজ আছে করো, ওটা। কমেন্টে আমায় লিঙ্কটা পাঠিয়ে দাও না। হ্যাঁ, কমেন্টে আমায় আমার লিঙ্কটা কাছে পাঠিয়ে দাও। লিংক হিসেবে নেই, এক সেকেন্ড। টেকনিক্যাল রিপোর্টে গেলাম, এরপর বলো। টেকনিক্যাল নোটস বলেছি, টেকনিক্যাল নোটস এইচডিআই। টেকনিক্যাল নোটস এইচডি, টেকনিক্যাল দেখে নিয়ে। ওতে তুমি হ্যাঁ, 2023-2024 হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2023-2024, সেটা একটা 16 পাতার নোটস, তাই তো? হুম হুম হুম, ওটাই। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ইউএনডিপি, আচ্ছা, এটা তোমাদের কি করিয়েছে? যে এটা ফর্মুলা। থেকে হ্যাঁ, বলতে এটা থেকে থাকো। ওই যেটা নাম্বার 1 নাম্বার 2 দুটো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ফার্স্ট পার্টটা ইনইকুয়ালিটি অ্যাডজাস্টমেন্ট আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স না, টেকনিক্যাল নোট 2 এর পার্টটা, আর টেকনিক্যাল নোট 3 এর পার্টটা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দেখতে পাচ্ছ স্ক্রিনে নোটসটা? হ্যাঁ, দেখতে পাচ্ছ? আমার কাছেও আছে, আমার কাছে আছে, প্রিন্ট আউট আচ্ছা আছে। হুম। আচ্ছা, এই যে এবার এটা করিয়েছে, তাই তো? ফার্স্ট পেজটা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। এটা তোমার পুরোটা বোঝাতে হবে, তাই তো? আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা পুরোটা। দেখতে পাচ্ছ? হুম। এটা পুরো, চলো। তুমি দেখতে পাচ্ছ? ওটা ফার্স্ট পার্টটাই, ফার্স্ট আমার ওই জায়গাটা থেকে বুঝিনি, ওই কোন জায়গা? মেথডোলজি ইউজ টু এক্সপ্রেস থেকে। নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে। পেজ নাম্বার 3 এর সেকেন্ড পার্টটা, পেজ দেখো, 3। স্ক্রিন দেখো। পেজ 3 এটা তো 4 চলে এলো, আগের পেজ। আচ্ছা,
This one? হ্যাঁ Steps to calculate human development index. আচ্ছা তোমরা ফার্স্টে দেখে নি ফর্মুলাগুলো যখন স্টার্টই করছি হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স কি করে আমরা কি জানি হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স কি করে measure of well-being মেজার অফ ওয়েলবিং তো এখানে তিনটে ডাইমেনশন হিউম্যান ডেভেলপমেন্টের আছে আমরা দেখতে পাচ্ছি কি কি হেলথ এডুকেশন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক আছে লাইক এগুলো কনভার্ট হয় ইন্ডেক্সে ইন্ডেক্সটা কি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ইন্ডেক্সটা কি ছিল অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম তো আমরা জানি ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এটা ডেভেলপমেন্টে পড়ে ঠিক আছে পরেরটা কি পরেরটা হচ্ছে ইনইকুয়ালিটি আমি তো হেডফোনটা কানেক্ট করে আসছি আচ্ছা ঠিক আছে এসেছো অলগা হ্যালো হ্যালো হ্যাঁ এবার এসেছো হ্যাঁ এবার বলি তাহলে আমরা এইচডিএটা কি পড়েছিলাম অডিবল ভিজিবল এখন প্রপার হ্যাঁ হ্যাঁ এইচডিআইটা আমরা কি পড়েছিলাম এইচডিআইটা আমরা পড়েছিলাম যে ইটস আ ম্যাটার অফ নট ইকোনমিক গ্রোথ ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক আছে তো এখানে আমরা কিভাবে ভ্যালুটা মাপি আমরা ফার্স্ট থেকে শুরু করবো যখন পড়ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু নিচ্ছে ঠিক আছে এর পরের পার্টটা যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স সেটা কি এখানে ডাইমেনশনস প্রত্যেকটাই পড়বে ইন্ডিকেটরস ডাইমেনশন ইনডেক্স এটা তোমাদের কিসে করিয়েছো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আচ্ছা এটা তোমার হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স আমি শুধু এইচডিআর ব্যাপারে এটা বুঝেছি যে এইচডিআর তে তিনটে সেক্টর মানে সেকশন ধরা হয় তিনটে ডাইমেনশন ধরা হয় তার মধ্যে একটা হলো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ এ পার্ট অফ হেলথ মানে আই হেলথটা বার করার জন্য তারপর আই
এডুকেশনটা বার করার জন্য আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং আর একটা হলো মিন ইয়ার্স অফ স্কুলিং। হ্যাঁ, মিন ইয়ার্স অফ স্কুলিং, তারপর সেটার একটা অ্যারিথমেটিক মিন নেওয়া হয়, সে দুটো নিয়ে আইই হয়। আর তারপরে আরেকটা হলো যেটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এ মেজার, জিএনআই পার ক্যাপিটা, ওটা ওটা হলো আরেকটা আই ইনকাম। তো তারপর এই তিনটে নিয়ে মানে এই তিনটে জিওমেট্রিক মিন নিয়ে এইচডিআই ফর্ম হয়। আর ডাইমেনশন গুলো বার করার যে ক্যালকুলেশন ইন্ডেক্স, সেটা হলো ওই অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এক্স্যাক্টলি, যেটা ঠিক বুঝেছো। হিউম্যান ডেভেলপমেন্ট তিনটে ডাইমেনশনে হয়। কি কি হয় অ্যাকচুয়ালি? হেলথ আর এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ইনকাম। গুড। আমি পেজ বাই পেজে তোমাকে স্টার্ট করাচ্ছি। তো হেলথে তুমি যেটা বললে একদম ঠিক, মেন এটা শুরু হয় ইকোনমিক ডেভেলপমেন্ট দিয়ে, যেটার আন্ডারে পড়ছো। কারণ কি আমরা পড়েছি there is a difference between growth and development. What is growth? It considers only quantitative measures. Okay, and economic development is something which we are concerned with qualitative also and quantitative also. Then comes your human development index. So what is there under human development index? You have health, you have education, and you have standard of living. So these are the three components of our human development index. Okay, now next is that এটা তিনটেই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার তুমি যেটা বললে হেলথ মানে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, ঠিক আছে, সেটা হচ্ছে হেলথ। এডুকেশন মানে হচ্ছে expected years of schooling plus mean years of schooling, সেটাও আছে, ঠিক আছে। and what is standard of living? Gross GNI per capita. Exactly, GNI per capita, ঠিক আছে। এখানে এটা কনভার্টেড করা হয় কিন্তু ইন্ডিসেসে, মানে আমি তো ক্যালকুলেশনটা করব, আমাকে 0 আর 1 এর বেসিসে। এক্স্যাক্টলি, তো সেটা ক্যালকুলেশনের জন্য 0 আর 1 এ কনভার্ট করা হয়। দ্যাট ইজ 0 to 1 স্কেলে, by setting what? By setting minimum and maximum goal posts values. Exactly, মানে ধরো লাইফ এক্সপেক্টেন্সি মিনিমাম হলো তোমার 20 আর ম্যাক্সিমাম হলো 85। এক্স্যাক্টলি, তাই তো। আচ্ছা, এবার এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং মিনিমাম কি? 18 ইয়ার্স অফ till masters মিনিমাম 0, ম্যাক্সিমাম 18 না? ম্যাক্সিমাম 18, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ মিনিমাম, হ্যাঁ। আর মিন ইয়ার্স অফ স্কুলিং ওটা মিনিমাম 0 আর ম্যাক্সিমাম 15। ইয়েস, ম্যাক্সিমাম 15। আরেকটা আছে কি বলতো? GNI per capita, সেটা কি? $100, সরি $100 মিনিমাম, হ্যাঁ, আর $75,000 ম্যাক্সিমাম। ইন। এবার ইন্ডেক্সটা আমি তোমায় বলে দিয়েছি, ঠিক আছে। এবার ইন্ডেক্সে আরেকটা ব্যাপার আছে, ইন্ডেক্সটা তো আমরা করলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এটা, কিন্তু এডুকেশন ইন্ডেক্স মানে কি? এডুকেশন ইন্ডেক্স সেটা কি? সেটা হচ্ছে অ্যাভারেজ অফ এক্সপেক্টেড ইয়ার্স ইন্ডেক্স, ঠিক আছে, প্লাস মিন ইয়ার্স ইন্ডেক্স। এটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্স, ঠিক আছে। নেক্সট আছে ইনকাম ইন্ডেক্স। ইনকাম ইন্ডেক্স কি করে? uses the log of income. কেন? since extra dollars concave function matter less. Concave function, the reason behind that is what? Extra dollar matter less as your income rises. That's quite obvious. Labor leisure, every unit additional income is less effective for কি বলে, as income rises, less has smaller effect on the capability, just like marginally. And what is HDI? It's the geometric mean of the
three dimensions dimension indices. Dimension index. So that is life, education, and GNI. Okay. Next, inequality adjusted. What is inequality adjusted? না তার আগে ওই মেথডোলজি ব্যাপারটা ওখানটা কি লেখা আছে আমি ঠিক বুঝতে পারিনি, যদিও ওটা আমাদের ওখানটা করাইনি। আচ্ছা, আমি ফার্স্ট পেজেই আছি। আচ্ছা, এবার এটা আলাদা আলাদা করে দিয়েছে, ঠিক আছে? জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, ইনইকুয়ালিটিটা ওইভাবে। তার আগে না ইনইকুয়ালিটিটা আমাদের আছে। হ্যাঁ না, ইনইকুয়ালিটিটা করিয়েছে আই গেস। এক সেকেন্ড আমি বলছি দেখে। হ্যাঁ ইনইকুয়ালিটিটা তো করিয়েছিল, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা করিয়েছে, কিন্তু ওই জেন্ডার ইনইকুয়ালিটিটা করায়নি, ওটা নেই আমাদের। কোথায় আছে জেন্ডার ইনইকুয়ালিটিটা? হ্যাঁ না না, আরো নিচে, এটা তো ফার্স্ট পেজই, আরো নিচে, মানে পরপর পরপর এখন পেজ আছে তো। হ্যাঁ হ্যাঁ আরো নিচে নিচে নিচে, অনেক নিচে। এগুলো করেছে তো, এটাই তো এইচডিআই, এই অবধি গেল ব্যাস। এবার এক সেকেন্ড এই তো এখানে ব্যাস ব্যাস, এই তো এই মেথডোলজি থেকে। এবার নাম্বার 2 থেকে তো ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হয়ে গেল, এখান থেকে আমি এইটা তো মেথডোলজি ইউজ টু এক্সপ্রেস ইনকাম, এখান থেকে বলছো তো। এটা তো থাকবে। নাইজেরিয়ার একটা এক্সাম্পল দিয়েছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি, টেকনিক্যাল নোট থেকে। কি বলো? এগুলো দিস আর ফর্মুলা, তাহলে বুঝলে তো হয়ে গেছে, ওটা আমি বুঝে গেছি। আমার এখান থেকে করতে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিজ, এই জায়গাটা থেকে মেথডোলজি ইউজ টু এক্সপ্রেস। স্ক্রিনে তাকাবে, আমার স্ক্রিনে তাকিয়ে থাকবে। এখান থেকে আমরা করি। হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট এখান থেকে করেছি তো, এখান থেকে আমি করে নিয়েছি, এখানে এক পেজ করেছি, পরের পেজটাও করেছি। আচ্ছা, আই হ্যাভ টু সি ওয়ান্স, মানে আমি এক্ষুনি পেয়েছি না, জাস্ট 1 মিনিট। এক্সট্রা কিছুই নেই, হোয়াটএভার ইউ আর সেইং ওইগুলোই আছে। আচ্ছা, তাহলে ডেটা সোর্স আছে এখানে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তিনটে কি ডাইমেনশন বুঝতে পেরে গেলে এখানে আমি যেটুকু দেখছি ওই 85 ইয়ার্স ওইটাই আছে, 100 ওইটাই আছে, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। গুড, ওকে, উই আর গুড টু গো। আচ্ছা, এই যে এই তো এখানেই তো ভ্যালুটা লেখা ছিল। হ্যাঁ, এরপর হচ্ছে এগ্রিগেট করছে, মানে এটা নাইজেরিয়ার একটা ডেটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? 2022। ওখানে নাইজেরিয়া আছে, আমার কাছে যেটা আছে সেটা তো নাইজেরিয়া না, এটা আমার এখানে যেটা আছে এটা তো গুয়ানার ডেটা আছে। আমি তো তুমি যে রিপোর্টটা বললে সেটাই ডাউনলোড করেছি। আমি ওটাই ডাউনলোড করেছিলাম, কিন্তু এখানে তো মানে হয়তো অন্য অন্য কান্ট্রি আছে, আমি জানি না, হয়তো। যাই হোক, একই জিনিসই লেখা আছে আমার কাছে। এটাই করেছো তো, ঠিক আছে? না, আমারটা নাইজেরিয়া লেখা নেই, যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। It doesn't matter exactly. This is an example. You have to know that what is the exact thing. And আমাকে জিজ্ঞেস করে কেন ইনকামের ক্ষেত্রে লগারিদমিক দেওয়া হয়, তাহলে আমি ওইটাই বলবো তো, যে ইনকামের ক্যাপাবিলিটির মধ্যে একটা কনকেভ ফাংশন হচ্ছে, বিকজ এভরি ইউনিট অ্যাডিশনাল ডলার মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটাই বলবে। That is for general framework for human development index. All are calculating in that way. ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এটা দিয়ে কন্টিনিউ করি। এখানে কি কোনো ইয়ের ব্যাপার আছে যে মানে আন্ডার থিওরাইজ, আন্ডার কাউন্ট হয়ে যাওয়া বা ইনফ্লেটেড দেখানো, এরকম কিছু কারণে লগ নেওয়া হয়? না না না, ওরকম কোনো ব্যাপার। এটা তো জাস্ট বেসিক how you are calculating the human development index, and there are 3 measures: actual value minus minimum। না, ইনকাম ইন্ডেক্সের ব্যাপারে কেন লগ নেওয়া হচ্ছে সেটা জিজ্ঞেস। আচ্ছা, ইনকামে ডিমিনিশিং রিটার্ন থাকে, ওই জন্যই, ওই কারণটাই। ডিমিনিশিং রিটার্ন থাকলে তো কনভেক্স টু অরিজিন হয়, কনকেভ কেন হতে যাবে? কারণ কি, এক্সট্রা ডলার হেল্প মোর when you are poor than when you are rich. You have to think that way. তুমি ভাবো না, মানে এক্সট্রা ডলারটা genuine help. No, this is we are for equity. This is your reading, তুমি কি পড়ছো? ইকোনমিক ডেভেলপমেন্ট। So economic development মানে কি? equity. So it will genuinely help when you are poor than when you are rich. Means when you are very much needy, like you are thirsty now, if you get an ice cream, how much happy you will be than compared to it is a month of December, you are getting an ice cream. You are getting? বুঝতে পেরেছো? So GNI মানে with increase in income, extra utility, the additional dollar is has less effect. হ্যাঁ, ওরকমই, ওই জন্য that's why log of income. So GNI per capita is transformed with natural logarithmic before applying the formula. এটাই তুমি বলবে।
দাঁড়াও লিখি, হ্যাঁ না নোট করে তার পরের পার্টটা থেকে মেথডোলজি ইউজ টু এক্সপ্রেস ইনকাম, এটা হলো। এবার এখানে তো মিন ইয়ার্স অফ স্কুলিং করেছে এইটা methodology. So the World Bank Development Report Indicator database contains estimate of GNI per capita in constant 2017 purchasing power parity for many countries. So for country who are missing this indicator, the HDI report office calculates it by how? By converting GNI per capita in local currency. So it involves 2 steps. So for that problem কি করে তারা কারেন্ট থেকে কনস্ট্যান্ট করে। বুঝলাম না। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট ক্যালকুলেট করে মানে এন্টায়ারলি না নিয়ে। ওয়ার্ল্ড ব্যাংক 2023 ওয়ার্ল্ড ব্যাংক ডেটাটা এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং এর এস্টিমেটটা কি থাকে বললাম, জিএনআই পার ক্যাপিটা থাকে, সেটা কনস্ট্যান্ট থাকে মানে কারেন্টে থাকে না। জাস্ট লাইক রিয়েল ইনকাম, নর্মাল ইনকাম আমরা অ্যাকচুয়াল ইনকাম করি না, ওটা কনস্ট্যান্টে নেওয়া হয়েছে। ওটা 2017টা 2023টাও কোনটা নেওয়া হয়েছে 2017টাই অনেক কান্ট্রির জন্য। এবং যে কান্ট্রিগুলো মিস করছে এই যে জিনিসটা, এই ইন্ডিকেটরটা যেটা কনস্ট্যান্ট, এইচডিআই অফিস ক্যালকুলেট করবে কি করে, মানে ধরো অনেকের আছে যাদের জিএনআই ইন্ডিকেটরটা নেই, হতেই পারে, তাদের ক্ষেত্রে জিএনআই পার ক্যাপিটাটা কিভাবে ক্যালকুলেট হয়েছে লোকাল কারেন্সিতে, কারেন্ট থেকে কনস্ট্যান্ট করে নিয়ে। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিসে নেব, কনস্ট্যান্টে নিতে হবে। তো যারা ধরো কনস্ট্যান্ট নেই তারা কি করছে, তারা কারেন্টটাকে আবার কিসে কনভার্ট করলো, কনস্ট্যান্ট। হ্যাঁ। তো ফার্স্ট the value of GNI মানে 2017 এর ডেটাটাকে নিচ্ছে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। 2022 এর মানে কারেন্ট জিএনআই টা আমি নিলাম, তাহলে 2017 এরটা আমি কেন কনসিডার করলে 2022 এরটা হবে? এটা আচ্ছা, লাশপিয়ার ব্যাস্কেস আর ইয়ে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি ছিল পাশন আর লাশপিয়ার্স, হ্যাঁ সেটা কি ছিল? ওই তো পি নট বাই কি ছিল ভুলে গেছি, মানে বেস ইয়ারটা নিচে থাকতো। এক্স্যাক্টলি কারেন্ট, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? বেস ইয়ারটা নিচে থাকতো, এখানেও তাই হয়েছে, বেস ইয়ারটা নিচ্ছি না। বেস ইয়ারটা কি রেসপেক্টে আসছে এই ক্ষেত্রে, মানে ওই যেরকম স্টেবল গ্রস ন্যাশনাল ইন্ডিকেটরের, ওটা হিউম্যান ডেভেলপমেন্টের এটা ক্ষেত্রে পড়ছো। হিউম্যান ডেভেলপমেন্টে তোমার কি থাকে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, সেটাই হচ্ছে কারেন্ট। কারেন্ট না কনস্ট্যান্টে, ওখানে কি হয়, লাশপিয়াসটা কি হয়, কনস্ট্যান্টে নি না ফর্মুলা কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, বোঝানোর চেষ্টা করছি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কি কি ইন্ডেক্স বলেছিলাম? ওই তিনটেই, এডুকেশন, হেলথ আর এডুকেশন, হেলথ আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেটাই এখানে হচ্ছে, এটা কনস্ট্যান্টে নেওয়া হচ্ছে কারেন্টে। বোঝাতে পারিনি এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এটাই বলছি আমি তোমাকে, যে এরা মেথডোলজিতে ওই জন্য ওই জিএনআই যেটা আছে সেটা তারা কনস্ট্যান্টে নিচ্ছে, কারেন্টে নিচ্ছে না। ঠিক আছে? তাহলে ফর কান্ট্রিজ মিসিং দিস ইন্ডিকেটর, মানে যেটা জিএনআই পার ক্যাপিটা, মানে এটা যদি না থাকে, the development report office calculates it by converting GNI per capita in local currency from current to constant terms using 2 steps. Exactly. Local currency, current constant. Achha. First, the value of GNI per capita in current terms is converted into purchasing power parity. Terms of the base year 2017, second, a time series of GNI per capita in 2017 PPP constant terms is constructed by applying the real growth rates to GNI per capita in PPP terms for the base year. Acha, real growth rate দিয়ে কি করা হয়? কনস্ট্রাক্ট করা হয়। আমি বলি এবার। হ্যাঁ, যদি থাকে তাহলে তুমি কি নিচ্ছ, কনস্ট্যান্ট নিচ্ছ। যদি না থাকে তাহলে তুমি কি করছো, যদি না থাকে তাহলে তুমি ফার্স্ট ওটাকে কনভার্ট করছো কারেন্ট
জিএনআই কে টু পিপিপি, ঠিক আছে, ফর 2017 এটার ক্ষেত্রে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 কি? কনস্ট্রাক্ট করছো কনস্ট্যান্ট কিন্তু পিপিপি মানে পারচেসিং পাওয়ার প্যারিটি। না না সেটা আমি জানি, পারচেজিং পাওয়ার প্যারিটি মানে সেটা কি করবে সেটা দিয়ে? ওই যে গ্রোথ জিডিপি ডিফ্লেটারটা করছে কনভার্সন রেট। এই যে কনস্ট্রাক্ট পিপিপি কিভাবে করবে, এই ফর্মুলাটা মনে আছে? যদি ইনফ্লেশন হয় আমার রিয়াল গ্রোথ রেট, সেটা কি নমিনাল জিএনআই বাই জিডিপি ডিফ্লেটার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই হ্যাঁ করবে। হ্যাঁ। তাহলে সেটা পিপিপি যেটা আমার আছে সেটা আমার সেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এক সেকেন্ড। তো পার ক্যাপিটা থেকে ডিফ্লেটার নিয়ে পিপিপি বার করে, তারপর ইন টার্মস অফ দ্য বেস ইয়ার এটা ফার্স্ট, তার মানে ভ্যালু অফ জিএনআই পার ক্যাপিটা ইজ কনভার্টেড ইনটু পারচেজিং পাওয়ার ইন টার্মস অফ বেস ইয়ার। তারপরেও তো একই জিনিস লেখা। কোথায় একই জিনিস লেখা? কোথায়? Second, a time series of GNI per capita in 2017 will be constant হ্যাঁ, terms is মানে এটাই construct তো by দুটো applying. স্টেপ। মানে তোমার যদি আমি বলছি এখানে মেথোডোলজিটা কিভাবে ইউজ করা হয়েছে, তুমি ক্যালকুলেট করবে এইচডিআই, সেটা কি হবে হেলথ এডুকেশন ইনকাম। এবার তাতে আমার কি লাগে জিএনআই লাগে। যখন সেটা করছো জিএনআইটা ধরো তোমার কনস্ট্যান্টে নেই, there is a protocol that you have to use like that, correct? So ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটর প্রোভাইড করে জিএনআই পার ক্যাপিটা। এবার যদি সেটা মিসিং থাকে তখন তো তোমাকে প্রপার ওয়েতে ওটা ঢুকাতে হবে, বিকজ ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য এইচডিআই, and for HDI this way or that way you have to get the GNI, correct? So you convert the current GNI এই যে লিখে দিয়েছি টু পিপিপি, আবার কনস্ট্যান্ট পিপিপি তৈরি করো, সেটা হচ্ছে রিয়াল গ্রোথ রেট ইকুয়াল টু নমিনাল জিএনআই গ্রোথ বাই জিডিপি ডিফ্লেট। এবার যদি 2021 এর ভ্যালু ধরো মিসিং থাকে এই ক্ষেত্রে, কারণ কি এখানে তুমি 2022 করছো, ধরো 2021 এর ভ্যালু মিসিং থাকে, তখন তুমি আইএমএফ গ্রোথ রেটটা ইউজ করো। মানে এইভাবে চলছে আর কি সেকেন্ড কেসে, যদি ওটা না থাকে তবেই এগুলো করছে। এটাই হচ্ছে মেথোডোলজি। and finally you can get the HDI. So first এটা convert current into constant, the second এটা constant time series, তারপরে কি হলো constant time series করে এই যে PPP time series using real growth rate, using real growth rate। এটা দুটো স্টেপ। ঠিক আছে? কোথায় অসুবিধা বলো? মানে কারেন্ট যেটা আমার কাছে আছে সেটাকে নিয়ে 2017 এর বেস রেসপেক্টে আমি একটা পারচেজিং প্রায়োরিটি বার করলাম, তারপর সেটাকে সেটার একটা টাইম সিরিজ ইউজ করে। হ্যাঁ, কারেন্টটা কেন করব? কনভার্ট করছি তো কারেন্টটা। ওটা তো বললাম কারেন্টটা নিয়ে কনভার্ট করে। ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটর কন্টেন্ট করে এস্টিমেট অফ জিএনআই, ঠিক আছে, পারচেসিং পাওয়ার প্যারিটি টার্মস অনেক কান্ট্রির জন্য। যাদের এটা মিসিং আছে তাদেরকে তো এটা ক্যালকুলেট করতে হবে। এক সেকেন্ড, কারা ক্যালকুলেট করে? এই যে ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ মানে আমি বললাম ওয়ার্ল্ড ব্যাংকের 2023 ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর ডেটাবেস কন্টেন্ট করে কিছু জিএনআই পার ক্যাপিটা কনস্ট্যান্ট।
এটা প্রশ্ন, ঠিক আছে? এবার ধরো কিছু কান্ট্রি আছে যাদের ধরো এটা মিসিং থাকতে পারে, ঠিক আছে? মিসিং যদি থাকে তার মানে তো আমি ওটা ছাড়া কাজ করতে পারবো না। পার্টলি ধরো জিএনআই পার ক্যাপিটা কনস্ট্যান্ট যেগুলো ক্যালকুলেট করছি আমরা এই ভ্যালুগুলো দিয়ে, ইনকাম ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে 0.714 যেটা পাচ্ছি ওটাই তো পার ক্যাপিটা কনস্ট্যান্ট, তাই তো? এবার 0.714 যেটা, সেটা তো সব দেশের কনস্ট্যান্টে ক্যালকুলেটেড থাকে না, যাদের থাকে না তাদের করার জন্য দুটো স্টেপ ইউজ করা হয়। পার্টলি বা ফুললি এ করে না, তাদের জন্য এটা ইউজ হয়। পার্টলি বা ফুললি থাকে না, তখন আমরা এই পুরো এই জিনিসটা ইউজ করি। গেটিং মাই পয়েন্ট? যাদের পার্টলি বা ফুললি থাকে না তাদের জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয়। মানে 0.714 আমার এখানে, বা এখানে নাইজেরিয়ার ক্ষেত্রে কি আছে আমি ঠিক দেখিনি। 4 পয়েন্ট কত জানো, দেখতেও পাচ্ছি না, একটু নিচে স্ক্রল করুন, নিচে নিচে, এই যে 0, না আসেনি, 4755। না না, ও গড, হ্যালো হ্যালো, বলো। হ্যাঁ, ইকো হচ্ছে দুটো সিস্টেম। 0.548 একটা বন্ধ করো, দুটোতে চলছে, ইকো হচ্ছে। দুটো সিস্টেম কি করে বলতে পারবো না, তুমি দুটো জায়গা থেকে ঢুকে আছো। বলো, ইকো হচ্ছে, চলো বলতে থাকো। হ্যালো, হ্যাঁ বলো বলো, হয়েছে, এবার ঠিক হয়েছে, বলো। বলো, শুনতে পাচ্ছি না তো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলগা, তুমি কিছু বলছো, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলো, এবার বলো। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এই যে 0.583টা সব কান্ট্রির ক্ষেত্রে ক্যালকুলেটেড থাকে না, নাকি 4755 যেটা আছে সেটা সব কান্ট্রির জন্য ক্যালকুলেটেড থাকে না? ক্যালকুলেটেড থাকে না, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা। গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এখানে তো ওইগুলো আলাদা আলাদা। হেলথ ইন্ডেক্স আলাদা, এক্সপেক্টেড আলাদা, মিন ইয়ার অফ স্কুলিং সেটা তো আলাদা। বুঝেছি, এবার ওটার পাশে যে 2017 পিপিপি ডলার লেখা আছে, মানে ওটা 2017 এর রেসপেক্টে জিএনআই পার ক্যাপিটা লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার। তো ওইটা যেটা যাদের কারেন্ট থাকে কিন্তু 2017 বা এনি বেস ইয়ার এর রেসপেক্টে লেখা থাকে না, তখন এইভাবে, তখন এটা ওই কারেন্ট থেকে কনভার্ট করে চেন্নাই উইথ রেসপেক্ট টু একটা বেস ইয়ার না হয়, তারপর সেটাকে কি করা হয়, সেকেন্ড স্টেপটা আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, A time series of GNI per capita in 2017 PPP constant terms is constructed by applying the real growth rates to the GNI per capita in PPP terms for the base year. এই পুরো কথাটার মানেটা কি? পুরো কথাটার মানে হচ্ছে, তুমি নেই তো, তাহলে তখন তোমাকে কি করতে হবে, জিএনআই কনস্ট্যান্ট ইউজ করতে হবে। জিএনআই কনস্ট্যান্ট ইউজ করার জন্য তুমি তখন ফার্স্টে কি করছো, কনভার্ট করছো কারেন্ট জিএনআইটাকে পিপিপি, বেস ইয়ার, ঠিক আছে? এখানে 2017 সেটা হচ্ছে বেস ইয়ার। এবং তুমি যে লেখাটা বুঝতে পারছো না, যে তারপরে কি করতে হবে, সেকেন্ড একটা টাইম সিরিজ অফ জিএনআই পার ক্যাপিটা পিপিপি কনস্ট্যান্ট টার্ম ইজ কনস্ট্রাক্টেড। সেটা কি? সেটা হচ্ছে রিয়েল গ্রোথ রেট ইকুয়ালস টু নমিনাল জিএনআই বাই জিডিপি ডিফ্লেটেড। সেটা হচ্ছে নমিনাল। হ্যাঁ, ওটা তো সেই ফার্স্ট ইয়ারে একটা ফর্মুলা পড়েছিল ম্যাক্রোতে, ওই ইনফ্লেশনের চ্যাপ্টারে, ওইটাই তো ফার্স্ট না সেকেন্ড চ্যাপ্টার, ওটাই বলছি এখানে। ওটা না তো তোমায় বললাম, তোমার লাস্ট্রে প্যাসকিস মনে আছে? ওইটা থেকে তখন ওটা করিয়েছিল, ওইটা এটাই বলছে, টাইম সিরিজ বলতে ওটাই বোঝায়। টাইম সিরিজ মানে ফ্যাক্টরটা কনস্ট্যান্ট রেট, এখানে বুঝতে পেরেছো? এবং সেভারাল কান্ট্রি যাদের ভ্যালু এটা নেই, ধরো কনস্ট্যান্টে, ফর দিস রিয়েল গ্রোথ রেট অফ জিডিপি পার ক্যাপিটা अवेलेबल আছে, অর ইন দ্য আইএমএফ ডেটাবেস, সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে টু দ্য মোস্ট রিসেন্ট জিএনআই ভ্যালু ইন কনস্ট্যান্ট পিপিপি টার্মস। ওটার জায়গায় কি ইউজ করা হচ্ছে, এটা করে এটা টাইম সিরিজ মানে তো একটা এন্টায়ার, মানে প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে আমরা যখন কনজিউমার প্রাইস ইন্ডেক্স বার করতাম মেবি 2012 কে বেস ইয়ার রেখে, তখন 2000 মানে কি বলবো 15 16 17 সবগুলোরই আলাদা আলাদা করে 2012 এর রেসপেক্টে সিপিআই বার করতাম। তো ওরকম ভাবেই টাইম সিরিজ বলতে 2021 এরটা আমি 2017 এর রেসপেক্টে বার করব। তো তাহলে সেরকম পরপর একটা টাইম সিরিজের ইয়ে হবে। মানে তুমি ওই যে ল্যাশ প্রেসটা एग्जांपल নাও না, তুমি কি করো,
P0Q1 by P0Q0, নতুন ইয়ারটা যাই হোক তুমি তো সেটা নাও না, তুমি সেই কনস্ট্যান্টটাই নাও, এখানেও সেম প্রসেস, সেম আসবে, ওটাই নেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবং অফিসিয়াল পিপিপি যে কনভার্সন রেটসটা আছে সেগুলো প্রডিউস হচ্ছে বাই দ্য ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম, যেটা সার্ভেটা পিরিয়ডিক্যালি কালেক্ট করে থাউজেন্ড অফ প্রাইস অফ ম্যাচ গুডস এন্ড সার্ভিসেস ইন মেনি কান্ট্রি। So the last round of this exercise refers to 2017. এক সেকেন্ড, একটু স্লো। আচ্ছা, রিয়েল গ্রোথ ইজ দ্য রেশিও অফ দ্য নমিনাল গ্রোথ। আমি বলছি এবার হলো কিছু কিছু কান্ট্রি আছে যাদের ভ্যালু নেই জিএনআই পার ক্যাপিটা, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো রিয়েল গ্রোথ রেট অফ পার ক্যাপিটা अवेलेबल আছে, সেটা আমরা নিয়ে নিলাম। এবার অফিশিয়াল পিপিপি কনভার্সন রেট, এই যে কনভার্ট করা হলো, এগুলো প্রডিউস হয় কোথা থেকে? ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম, যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ কি করে এটা নিয়ে? আইএমএফ তো ডেটা ওই যে দেয়, ডেটাটা তো ওখান থেকেই পাই আমরা না। Several countries without a value of GNI per capita in constant 2017 PPP terms for 2001 reported in the World Development Index real growth rates of the GDP per capita available in the World Development Indicators database or in the IMF economic data are applied to the most recent GNI। মানে আমি যে ডেটাটা ক্যালকুলেট করব সেটা আমরা ওটা ডেটা, মানে স্টেপ 1টা করার জন্য যেখান থেকে ডেটাটা কালেক্ট করতে হয় দ্যাট ইজ ইদার আইএমএফ এর ডেটাবেস আর না হলে ওই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেটা হলো এবার অফিশিয়াল পিপিপি কনভার্সন রেটটা প্রডিউস হচ্ছে বাই দ্য ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম, যেটা সার্ভে কিভাবে হয়, মানে সে তাদেরকেও তো কোথাও না কোথাও দিয়ে কালেক্ট করতে হয়েছে। তারা গিয়ে কি বলেন, এই ভলগার বাড়িতে এই 3 জন থাকে, এই 2 জন থাকে, আমার বাড়িতে এই থাকে, এরকম তো বলেন। তো সে তাদের অফিশিয়াল পিপিপি কনভার্সন রেটস আর প্রডিউসড বাই দ্য ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম, whose survey periodically collect thousands of prices of match groups, যেটা ওই যে পিরিয়ডিক্যালি সার্ভে দ্য স্ট্যাটিস্টিক্সে পড়েছো না, ডিফারেন্ট টাইপস অফ সার্ভে মেথড ইন, ঠিক আছে? তো এইটার প্রাইমারি সেকেন্ডারি ও বিভিন্ন নিজে সেলফ। So the last round of this exercise refers to 2017 এবং সেটাই কভার করা হয়েছে 176 economy. They just given you an info that how they have collected again that also. Then from there you can do your stuff. Getting? বুঝতে পেরেছো? Understandable. হ্যাঁ। Yes. হলো হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিজ, এটাও এই জায়গাটা আমার যতদূর মনে পড়ছে আমার খাতায় লেখা নেই। I'm not sure about whether this is there or not. Let us skip this for the moment, তারপরে যদি থাকে আমি পরে বলে দেবো এই পার্টটা। আচ্ছা, পরে পেজটা মেনশন করেনি ক্লাসে। হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরি, এটা কিছুই না, ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, মানে একটা লেভেল। তাহলে এরপর কি টেকনিক্যাল নোট 2 ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট না, মানে এটা করে নি, কারণ only for the sake of this আবার একটা নেওয়া doesn't make sense. মানে this is just nothing, this is a all together thing where you are helping to calculate the human development in real sense. You are getting, মানে তুমি পাচ্ছ যে তুমি টোটালি কি আছে, ঠিক আছে? তো এটা আর কিছু নয় ওই জিনিসটা। ওকে, লেটস কন্টিনিউ। তাহলে এটা হলো মানে ওই যে ইন্ডেক্স গুলো পেলাম 0. whatever it is, তো ওটাকে 3টে ভাগে ভাগ করছে, ভেরি হাই মানে 0.8 এর উপরে যা তাদেরকে বলবো হাইলি ডেভেলপ। 4 ক্যাটাগরিজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? সো কাট অফ, হ্যাঁ, তো কাট অফ পয়েন্টস গুলো আর দ্য এইচডিআই ভ্যালু ক্যালকুলেটেড ইউজিং দ্য কোয়ার্টাইলস, এখানেও স্ট্যাটিস্টিক্স কোথাও ছাড়বে না আমাদেরকে, ফ্রম দ্য ডিস্ট্রিবিউশনস অফ দ্য কম্পোনেন্ট ইন্ডিকেটর। সেটা কি কি? ভেরি হাই, ওইটার থেকে ভেরি হাই, মানে এটা 3টে কোয়ার্টাইল দেওয়া হয়েছে নাম, ঠিক আছে? তো সেটার থেকে অবভিয়াসলি, মানে আমি কেন করছি, আমি জানতে চাই আমার এডুকেশন লেভেল কেমন, আমি তো ডেভেলপমেন্টই জানতে চাই। তো ডেভেলপমেন্টটা কিভাবে হয়? 4টে সেন্সে হয়, মানে হেলথ ঠিক আছে, আচ্ছা ওকে, এডুকেশন ঠিক আছে, আচ্ছা ওকে, ওইটা ঠিক আছে, আচ্ছা ওকে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করি, তো সেটাই আমরা জানতে চাই। তার থেকে ফাইনালি আমরা এটা আবার তো 2004 থেকে 2013 এর যে ডেটাটা আছে সেটা কি? সেটাকে সিওপি কেন লিখছে? এইটা হচ্ছে সিওপিটা কি? এটা হচ্ছে তোমার ক্যাটাগরি কাট অফ পয়েন্টস, এইটা লেভেল, একটা লেভেল এইচডিআই ভ্যালু যেগুলো ক্যালকুলেট করা হয়েছে ইউজিং দ্য কোয়ার্টার, সেগুলো হচ্ছে কাট অফ পয়েন্টস। রিলেটিভ পভার্টি, অ্যাবসলিউট পভার্টি পড়েছো তো? আরেকবার। রিলেটিভ পভার্টি, অ্যাবসলিউট পভার্টি একটা কম্পারিজন। এটা পরের চ্যাপ্টার, এটার পরের চ্যাপ্টার। আচ্ছা আচ্ছা, তো একটা হয়, মানে আমাদের পভার্টি না অনেক ধরনের হয়, ঠিক আছে? তো আমরা পভার্টি, আচ্ছা তোমরা করবে তো,
তো পভার্টি আমরা কিন্তু ওইভাবে মেজার করি না, ঠিক আছে? মানে ধরো একটা হয় এ গরিব, কেন এ গরিব? কারণ কি এর কাছে একটা নেই, সেটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, ঠিক আছে? একটা লেভেলের পর আমরা বলি এরা পুয়ার, এরা বাট ইকোনমিক্সে পুয়ার ওইভাবে হয় না, জানো সবকিছুরই একটা ইয়ে থাকে, ইকোনমিক্সেও তেমনি আছে। কিন্তু রিলেটিভ পভার্টি একটা, সেটা মানে কি আমরা যদি তুলনা করি ইউএস এর সাথে, কারা গরিব? আমরা না ইউএস টা? অবভিয়াসলি আমরা এক্স্যাক্টলি। তো এই রিলেটিভটা মানে এর তুলনায় এটা মানে গরিবই, একে প্রমাণিতই হবে। যখন আমি ডেভেলপ কান্ট্রির সাথে ডেভেলপিং কান্ট্রি করি, সেটা একটা রিলেশনশিপ। তেমনি কাট অফ পয়েন্ট হচ্ছে এইচডিআই ভ্যালু, যে এইটা মানে এতটা। তো দেখছো না 0.800 and above, so these are the cut off points. How we are calculating? We are calculating using the quartile from the distribution of the component indicator, which are averaged from 2014 to 2004 to 2030. বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার সেটাকে জাস্ট নাম দিয়েছে এলি, এলি1, তুমি যা ইচ্ছা দিতে পারো। কোয়ার্টাইল করার সময় আমরা কি করি? অ্যাকর্ডিংলি দিই। তো এটাই এই রিপোর্ট। তিনটে কোয়ার্টাইল আছে কাট অফ পয়েন্ট বলে, কিন্তু চারটে কোয়ার্টাইল পয়েন্ট। আচ্ছা, কোয়ার্টাইল পয়েন্ট তো তিনটেই থাকা উচিত, 1 2 3, তাও ঠিক। ওটা তো বেকআপ হয়ে যাবে না, মানে ওটা তো একটা বেঞ্চমার্ক হয়ে যাবে। So this report gives the same cutoff point on the HDI for grouping country that যেটা 2014 রিপোর্টে হয়েছিল, ঠিক আছে? তো সেই তাহলে এই সিওপি ইজ ইকুয়ালস টু এইচডিআই 1 2 3 4 চারটে বলা আছে, তো ওটাকে এলই1 এলই2 এলই3 এরকম নিতেই পারি, কিউ ইকুয়াল টু 1 2 3 নিতেই পারো। এবার সেটা মানে একটা সিওপি 1, সেখানে এইচডিআই উইল বি এলই1 এলই1 এলই2 এলই3 এরকম করে সবার আলাদা। তাহলে কিউটা আলাদা করে কিউ ইকুয়াল টু 1 2 3 লেখার মানে কি? এলই1 এলই2 এলই3 লিখতে পারে। কোয়ার্টাইল, তিনটে কোয়ার্টাইল। তো shouldn't it be 3 different, মানে EYS MYS এগুলো কি তাহলে? মেন যেটা এটা তো ডেভেলপমেন্ট, তো এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মিন ইয়ার্স অফ স্কুলিং, সেগুলো নেবে না? ও তুমি তো ইন্ডেক্স তাহলে এলিটা কি? করবে তো আলাদা। এলিটা কি? ফার্স্ট এটা পড়েছিলে, ফার্স্ট ইয়ে লাইফ এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মিন ইয়ার্স অফ স্কুলিং, জিএনআই আর লাইফ এক্সপেক্ট। হ্যাঁ, তো তাহলে ওটা 1 2। ও আচ্ছা, ওইটাই নিয়েছে ওই চারটে, কিন্তু ওটারই এবারে আমি বুঝতে পেরেছি। এবার তিনটে কোয়ার্টাইলে নিয়েছে, কোয়ার্টাইলে ভাগ করে নিয়ে সেটাকে আলাদা আলাদা করে বার করবে 1 2 3 করে, তিনটে কোয়ার্টাইলে ভাগ করে একটা বছরকে, তো রাইট? এক্স্যাক্ট। সেটাকে নিয়ে যেটা হাইয়েস্ট, মানে সেটাকে নিয়ে তারপরে ওই পয়েন্ট গুলোতে ফেলবে। This report keeps the same cutoff points on the HDI for grouping countries that were introduced in 2014 report. ওটাতে very high human development, about 0.8 এর উপরে গেলে, তারপরে 0.7 থেকে 0.799 হলো, তারপরে মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট যেটা 0.550 থেকে ওটা গেল লো হিউম্যান ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? শুধু এখানে কাট অফ পয়েন্টস গুলো ফিক্স করে রেখেছি, কিন্তু অন দ্য বেসিস অফ কি সেটা তো এখানে কিছু বলার নেই না। এবার এগ্রিগেট এইচডিআই ভ্যালু, ঠিক আছে? when we want to compute HDI for a region or group, okay, say South Asia, ধরো আমি করতে, ইন্ডিয়া কোনটায় পড়বে? ইন্ডিয়া বলো, ইন্ডিয়া কোনটায় পড়বে? লোয়েরটা তো হবে না, কিন্তু ওই মিডিয়াম বা হাই এর মধ্যে হবে। মিডিয়াম হবে আই গেস, মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট। হ্যাঁ, রিজন বিহাইন্ড কেন? ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তো ওটা ক্যালকুলেট করে দেখতে হবে, সেটা আমি জানি না, আই ডোন্ট হ্যাভ দ্য ডেটা রাইট নাও। ওটা সবকিছুর উপর ডিপেন্ড করবে না, মানে গ্লোবাল এইচডিআই র্যাঙ্ক, তাই না? ডেভেলপমেন্ট ক্যাটাগরি কত আছে? ইন্ডিয়ার গ্লোবাল র্যাঙ্কিং যতদূর ছিল 138 মনে হয়, আউট অফ 193 কান্ট্রি, ঠিক আছে? খুবই খারাপ। হ্যাঁ, সেটা অবভিয়াসলি অনেক রিজন আছে। এবং অ্যাকর্ডিং টু 2025 আমার অ্যারাউন্ড 0.70 না 0.60 এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? যেটা আমাদের ইয়েতে ছিল। এবার সেটা কোনটায় পড়ছে? মিডিয়ামে পড়বে, মিডিয়াম। ইন্ডিয়া মিডিয়ামে হবে, ঠিক আছে? তোমাকে ইকোনমেট্রিক্স শিখছো, তোমার বার করতে হবে যে কি করে আমরা এগুলো করতে পারি, পেপার লিখতে হবে, আরো পেপার পড়তে হবে, তোমার যদি অবভিয়াসলি ওটা ইন্টারেস্ট। বুঝতে পেরেছো? এরকম ভাবেই হয় পেপার গুলো, জানো তো?
এই যে তুমি এই পেপারটা পড়লে, পড়ে তোমার মনে হলো আচ্ছা এই জায়গাটা নেই, দে হ্যাভ কম্পেয়ার দিস, তাহলে আমি ওইভাবে কম্পেয়ার করে দেখি যে তোমার প্রশ্নটা কেন কেন কেন। এইভাবেই কিন্তু আমরা পিএইচডিটা করি, তাই না? যে এই পেপারে কিন্তু অলরেডি পেপার পড়ছো, এই শুরু করেছো, পেপার পড়বে পারলে, ঠিক আছে? ইয়ে পেপার, আরবিআই অনেক পেপার বার করে আরবিআই এর ওয়েবসাইটে। আচ্ছা, তো এটা হলো এগ্রিগেট এইচডিআই ভ্যালু। তুমি মাঝে মাঝে ইয়েতে রিসার্চে করো, কোনো পার্টিসিপেট করো, পেপার কনফারেন্স, পিপিটি? হ্যাঁ, ইন্টার্নশিপের সময় করেছিলাম, একটাই পেপার করেছিলাম সিপিআই এর উপর। আমি তোমায় বলবো যে হয় না ওই কিছু কিছু সেমিনার বা এগুলো পার্টিসিপেট করো। বুঝতে পেরেছি, বিভিন্ন কলেজে যেগুলো হয় পেপার প্রেজেন্টেশন। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে তোমার ওই সিভি বানানো শুরু করেছো? হ্যাঁ। সিভিতে লিখে, বুঝতে পেরেছো? যত হবে ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো আমাদের। এবার আমি যেটা তোমাকে বলছিলাম যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এগ্রিগেট, তাই তো? তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট যখন আমরা কমপ্লিট ধরো করতেছি, আমরা কিন্তু শুধু অ্যাভারেজ এইচডিআই স্কোর নিই না, শুধু we don't take only average HDI score। তাহলে আমরা কি করি? আমরা অ্যাভারেজ এইচডিআই কি? এইচডিআই তো ঠিক আছে, আবার অ্যাভারেজ কেন নিচ্ছে আবার? অ্যাভারেজ মানে মিন। হ্যাঁ, মানে কিসের মিন? আমরা কম্পিউট করি র ডেটা নিয়ে, মানে যে ডেটাটা যেটা আছে, এগ্রিগেট এইচডিআই ভ্যালু ফর কান্ট্রি গ্রুপ আর ক্যালকুলেটেড বাই অ্যাপ্লাইং এইচডিআই ফর্মুলা টু দ্য ওয়েটেড গ্রুপ অ্যাভারেজ অফ কম্পোনেন্ট ইন্ডিকেটর। ওয়েটেড গ্রুপ অ্যাভারেজ মানে লাইফ এক্সপেক্টেন্সি নিলে, জিএনআই নিলে, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং নিলে, এইগুলোকে ওয়েট করা হচ্ছে এবং মিন ইয়ার্স অফ স্কুলিং ইজ ওয়েটেড বাই পপুলেশন, এইভাবে করা হচ্ছে। বুঝতে পারছো? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এগ্রিগেটেড ভ্যালু। আচ্ছা, মানে ধরো লাইফ এক্সপেক্টেন্সি এন্ড জিএনআই পার ক্যাপিটা যেটা দেওয়া আছে সেটা একটা নিলে, আবার এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ওয়েট হলো ধরো এত বয়স থেকে এত বয়স, ধরো 5 থেকে 24 এই যে দেওয়া আছে সেটা, আবার এটা 24 এন্ড অ্যাবভ, সো ওয়েটেড হচ্ছে না, মানে তো কোনো সিঙ্গেল এজের জন্য করছি না, যেন কোয়ার্টাইলে করেছিলাম, তাতে কি একটা গ্রুপ লেভেল রিফ্লেক্ট করে। বুঝতে পেরেছো? মানে ডেমোগ্রাফিক স্ট্রাকচার বেসিক্যালি। বুঝতে পেরেছি। গ্রাফিক স্ট্রাকচার, এটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা কি? অবভিয়াসলি এটা অ্যাডজাস্ট করে দ্য এইচডিআই। কেন? যে ইনইকুয়ালিটি গুলো হচ্ছে সেগুলোর জন্য এটা এটাকে অ্যাডজাস্ট করে। মানে ইজ ইট সামওয়াট লাইক এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিংটা 5 থেকে 24, কারণ মানুষ ফর্মাল এডুকেশন এই এজের মধ্যে শেষ করে, আর মিনটা হলো যারা অ্যাডাল্ট হয় তাদের জন্য। হ্যাঁ, স্কুলের অ্যাডাল্ট পপুলেশন, ঠিক। বললাম না ডেমোগ্রাফিক স্ট্রাকচার, বুঝলাম। তাতে গ্রুপ, ঠিক আছে। এবার আইএইচডিআই হচ্ছে এটা অ্যাডজাস্ট করে এইচডিআই কি করে? বাই অ্যাকাউন্টিং ফর ইনইকুয়ালিটি অ্যাক্রস। এই জায়গাটা আসতে, হ্যাঁ এই জায়গাটা আমার একেবারে নতুন, আমি ঠিক জানি না। আচ্ছা, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা কেন নি? এটা অ্যাডজাস্ট করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কেন? ফর ইনইকুয়ালিটি। কিসের জন্য? ফর ইনইকুয়ালিটি। কোথায়? ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইচ ডাইমেনশন অ্যাক্রস দ্য পপুলেশন। কিসের জন্য? দ্য ডিস্ট্রিবিউশন অফ ইচ ডাইমেনশন অ্যাক্রস দ্য পপুলেশন। এবং এটা কিসের উপর বেসড বলো তো? ইট ইজ বেসড অন আ distribution sensitive class of composite index which is proposed by whom? Foster. The IHDI, যেটা আমি তোমার সোজা ভাষায় বললাম, adjust HDI by accounting for inequality across equal in each dimension. ওকে, এবং এটা কার উপর বেস বলো তো? এটা বেসড হচ্ছে লোপেস ক্যালভা আর সেকলে 2005 এ যারা ড্র করেছিল অ্যাটকিনসনের ফ্যামিলি অফ ইনইকুয়ালিটি মেজার। মানে instead of just average, it discounts each dimension.
by the inequality within that dimension. ঠিক আছে, হুম HDI টা কি পোটেনশিয়াল হিউম্যান ডেভেলপমেন্ট, তাই তো? হুম HDI হচ্ছে পোটেনশিয়াল হিউম্যান ডেভেলপমেন্ট, এটা HDI। আর IHDI মানে কি? ইনইকুয়ালিটি। হিউম্যান ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইচডিআই মানে অ্যাকচুয়ালি হ্যাঁ। ওই যে আমি তোমায় বললাম আফটার অ্যাকাউন্টিং ফর ইনইকুয়ালিটি, ঠিক আছে? if there is no inequality, HDI is equal to, যদি তার মানে ইনইকুয়ালিটি না থাকে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে HDI is equals to IHD, ঠিক আছে? আর যদি ইনইকুয়ালিটি খুব বেশি হয়, তাহলে if inequality is large, if inequality is large, তখন কি হবে? IHDI less than HDI, ঠিক আছে? এই এটা এবার একটু বলবেন, এইচডিআই মানে পোটেনশিয়াল। হ্যাঁ, HDI মানে পোটেনশিয়াল, IHDI অ্যাকাউন্ট করে ইনইকুয়ালিটি, তো ওটাই তো আমি মানে সরাতে চাই। যত সব আছে HDI ডাইমেনশনে, কি করে সরাবো? ডিসকাউন্ট করে দেবো প্রত্যেকটা ডাইমেনশন অ্যাভারেজ ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ ইনইকুয়ালিটি। আরেকবার স্টেটমেন্টটা রিপিট করুন ইংলিশে, লাস্ট ডিসকাউন্টটা। আচ্ছা, IHDI অ্যাকাউন্ট ইনস্টেড অফ জাস্ট অ্যাভারেজিং, মানে অ্যাভারেজ না করে, অ্যাভারেজটা শিখলে তো এর আগে, এটা ডিসকাউন্ট করে দেয় প্রত্যেকটা ডাইমেনশন, যে কত কত দিয়ে ডাইমেনশনটা বাই দ্য ইনইকুয়ালিটি উইদিন দ্যাট ডাইমেনশন, মানে যতটা ইনইকুয়ালিটি আছে সেটা দিয়ে ওটা ডিসকাউন্ট করে দেয়। তাহলে সেটা হয়ে গেল, কভার আপ হয়ে গেল। কভার আপ হয়ে গেলে আমি অ্যাকচুয়ালটা পেয়ে গেলাম। each develop discount each dimension by the inequality within the dimension. হ্যাঁ, আর বোঝাবো এটা? হ্যাঁ, equality adjusted dimension indices দিয়ে compute করা geometric mean. So this is geometric mean as the it is computed as a geometric mean of the inequality adjusted dimension indices. মানে আগে যেটা ছিল পোটেনশিয়ালি, সেখান থেকে আমি ডিসকাউন্ট করে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টমেন্ট করলাম, দিয়ে সেটাকে ইউজ করে যে জিএমটা বার করলাম, সেই ইন্ডিসেস গুলো ইউজ করে যে জিএমটা বার করলাম, দ্যাট ইজ ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট। HDI is already the geometric mean of তিনটে ইন্ডেক্স, সেটা মানো তো হেলথ এডুকেশন। এবার IHDI এটাকে ওয়ান স্টেপ ফার্দার নিয়ে যায়। বেসিক্যালি কি করে? জিওমেট্রিক মিন মানে এটাকে ফার্স্টে অ্যাডজাস্ট করে প্রত্যেকটা ডাইমেনশন, ঠিক আছে, নিয়ে রিকম্বাইন করে এটা জিওমেট্রিক। ওই জন্য আগে বললাম, তুমি যে লক্ষ্য করে দেখো অ্যাটকিনসনও আছে এখানে, অ্যাটকিনসন ইন্ডেক্স, এই যে অ্যাটকিনসন ইন্ডেক্স। they use the Atkinson index, and Atkinson index doesn't measure just the spread, it reflects social aversion to inequality, ঠিক আছে? তো এটা কম্পেয়ার করে অ্যারিথমেটিক মিন টু দ্য জিওমেট্রিক মিন। কোনো কোশ্চেন? ক্লিয়ার? মানে যদি এবার কি বললাম, যদি কোনো ইনইকুয়ালিটি না হয় তাহলে ওটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। আর যদি ইনইকুয়ালিটি থাকে তাহলে ওটা অবভিয়াসলি অ্যাপ্রোচ করবে 1। আর ওইটা ক্লিয়ার হলো? তাহলে এবার যদি ইনইকুয়ালিটি না থাকে তাহলে জিরো, তার মানে পারফেক্ট ইকুয়ালিটি। তো ওটা কারেক্ট হচ্ছে। পরেরটা বলবো? পরেরটা গেলাম। তাহলে এখানে ডেটা সোর্সটা কি দেখাচ্ছে? ডেটা সোর্স সিন্স দ্য HDI রিলাই করে কিসের উপর? তিনটে জিনিসের উপর। তো এখানে IHDI must draw an additional source of data, ওটা নেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন গুলো অবজার্ভ করা হচ্ছে ডিফারেন্ট ইউনিটস। কি কি ইউনিটস? লাইফ এক্সপেক্টেন্সি, while years of schooling and income are distributed। আচ্ছা, ওটা যে বললাম না কোহোর্টে, মানে ডেমোগ্রাফিক্যালি হচ্ছে,
ইয়ার্স অফ স্কুলিং আর ইনকামটা আবার ইন্ডিভিজুয়াল ওয়াইজ হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ঠিক আছে। ইনইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ এইচডিআই এস্টিমেট করা হয়েছে কিসের জন্য? ফর লাইফ এক্সপেক্টেন্সি ইউজিং ডেটা ফ্রম কমপ্লিট লাইফ টেবিল, যেটা UNDES এ দিয়েছে। মর্টালিটি রেট আর আদার ইনফরমেশন এবার প্রত্যেকটা তোমার এখানে বলে দিয়েছে, হ্যাঁ, মানে ডেটা সোর্স এইভাবে কালেক্ট করছো, কালেক্ট করার জন্য এই রেটটাকে আবার আলাদা আলাদা করে তোমার এখানে দেওয়া হয়েছে। তো UNDES থেকে একটা পাওয়া গেছে, লাইফ এক্সপেক্টেন্সি থেকে একটা পাওয়া গেছে, এরকম ভাবে আলাদা আলাদা পাওয়া গেছে, ঠিক আছে। তো এখানে মর্টালিটি রেট আর আদার ইনফরমেশন গুলো আবার প্রত্যেকটা এজের জন্য আছে, মাথায় রেখো। এখানে কিন্তু কোহর্ট বেসিসে একটা হচ্ছে, আর বাকি দুটো কিসে হচ্ছে বললাম? ইন্ডিভিজুয়াল বেসিসে। ঠিক আছে, এতটা ক্লিয়ার তো? এবার প্রিভিয়াস রিপোর্ট গুলো যেগুলো আছে, এটা একটা আপডেট, মানে 2023-2024 এর একটা আপডেট। প্রিভিয়াস রিপোর্টে ইনইকুয়ালিটিটা কি ছিল? এটা ছিল অ্যাভারেজ লাইফ টেবিলের উপর ক্যালকুলেটেড ছিল, যেটা প্রেজেন্ট করেছিল ইনফরমেশন অন মর্টিলিটি প্যাটার্ন ওভার হোয়াট, ওভার এজ ইন্টারভাল, এজ লেখা আছে এজ ইন্টারভাল, হ্যাঁ, 0 to 1, 1 to এইভাবে দেওয়া ছিল, ঠিক আছে। মিন ইয়ার্স অফ স্কুলিং, না এটা তো না, ইনইকুয়ালিটি আগেরটা এজ, হ্যাঁ, এইভাবে দেওয়া ছিল। এইখানে আবার আমরা নিয়েছি হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং ইউজিং হাউস হোল্ড সার্ভে ডেটা, যেটা হারমোনাইজ করা হয়েছে ডেটাবেস, ঠিক আছে, এবং সেইভাবে ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এইভাবে নেওয়া হয়েছে। তোমারটা গুয়ানা ছিল না? হ্যাঁ। তুমি কোনটা কালে ইয়ে করেছো বুঝতে পেরেছো? তুমি 2021 to 2022 টা ডাউনলোড করেছো। মানে ব্যাপারটা একই, টেকনিক্যাল রিপোর্টটা আমি যেটা করাচ্ছি সেটা একদম লেটেস্ট, ঠিক আছে, এটাই ডিফারেন্স। আর কিছু একই জিনিস লেখা আছে, কিছুই আলাদা লেখা নেই। না, আরে বাবা, করেছে ওই সময় যে ডেটাটা পেয়েছে সেটা করেছে, বুঝতে পেরেছো? করেছিলে না ক্রস টাইম সিরিজ, আমরা যে ডেটাটা পেয়েছি আমরা সেটা করেছি, এটাই হচ্ছে ব্যাপার, কিছু, ঠিক আছে। ঠিক আছে, তো এইখানে এরা এইভাবে ডেটাটা নিচ্ছে, ঠিক আছে। UNDES মানে কি জানো? ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার। এবার এরা কি করছে? কমপ্লিট লাইফ টেবিল নিচ্ছে। অ্যাভারেজ লাইফ টেবিল মানে কমপ্লিট লাইফ টেবিল, মানে প্রত্যেকটা এজ কিন্তু সেপারেটলি লিখছে। কিভাবে? 0, 1 এই যে আলাদা আলাদা করে, মানে 0, বুঝতে পেরেছি, এইভাবে, ঠিক আছে, নিচ্ছে। মানে ধরো প্রবাবিলিটি অফ ডাইং অ্যাট এজ 25, 26, 27 আলাদা আলাদা, কত খাটনি, বুঝতে পারছো? আমি কেন আপডেট বলছি? আগে কি হতো বলতো? এখানে লেখা আছে, তুমি যদি দেখো, ইন দ্য প্রিভিয়াস রিপোর্টস এটা এইভাবে নেওয়া হতো না, একটা গ্রুপ করে নেওয়া হতো, 0 to 1, 1 to 5, 5 to 10 এরকম। বুঝতে পেরেছি। আর এখন কমপ্লিট লাইফ টেবিল গুলো আরো বেশি অ্যাকুরেট, কেন? ডিটেইল লিখছে তো, ঠিক আছে। আচ্ছা, এইটা তো পড়লে কি বলতো, পারপাস কি বলতো? এটা এটা আমরা কেন করি? পারপাস ওই ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য যে ডেভেলপমেন্টটা কতটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে অবভিয়াসলি তুমি যেটা বলেছো সেটা তো ঠিকই, টু মেজার ইনইকুয়ালিটি, সেই জন্য তো করি, নামটাই বলছে। আর ইফ এভরিওয়ান, ধরো এভরিওয়ান লিভস টু অ্যারাউন্ড দ্য সেম এজ, তাহলে সেটা কি হবে বলতো? লো ইনইকুয়ালিটি, তাই না? সবাই সেম এজে, তাহলে তো ইনইকুয়ালিটিটা কম, তাহলে সেটা হচ্ছে লো ইনইকুয়ালিটি, সেটা সেকেন্ড। আর 3 নম্বর হচ্ছে যদি ইফ সাম ডাই, ধরো at a very young age, কিন্তু আদার আর লিভিং লং, তাহলে সেটাকে বলা হয় হাই ইনইকুয়ালিটি, সেটাও হাই ইনইকুয়ালিটি। এই দু ক্ষেত্রেই হাই ইনইকুয়ালিটি, মানে একটার এফেক্টটা আরেকটাতে কতটা পড়ছে, মানে হেলথ খারাপ হওয়ার জন্য তার যদি ডেথ হয়ে থাকে, তো তাহলে হেলথ ফ্যাসিলিটি খারাপ হওয়ার জন্য মেজার ইনইকুয়ালিটি ইন লাইফ এক্সপেক্টেন্সি, সেটার জন্য তো করছি। আর ধরো সবাই লিভ করছে সেম এজ অবধি, সেটাও তো নো ইনইকুয়ালিটি, মানে সবাই সেম এজ অবধি করছে, ঠিক আছে।
আবার কিছু জন দায়ী করছে ইয়ং while others have lost, তাহলে সেটা কেন? সেটা তো পার্সিয়ালিটি। মানে পার্সিয়ালিটি মানে কেন হচ্ছে, ঠিক আছে? হলো ডান। এবার হচ্ছে আমার এটা হলো মিন ইয়ার্স অফ স্কুলিং ডেটা। মানে ধরো অনেক অর্গানাইজেশন আছে, তুমি এখানে নাম দেখতে পাচ্ছ। মিন ইয়ার্স অফ স্কুলিং ডেটাটা CDLAS থেকে নেওয়া হয়েছে, সোশিও ইকোনমিক ডেটা দেয়। হ্যাঁ, আর হচ্ছে ইউরোস্ট্যাট, EUSLIC, ইউরোপিয়ান। এগুলো তো ডিটেইলে করায়নি, মানে এগুলো এগুলো তো ডিটেইলে করায়নি, ডেটা সোর্সেস অত ডিটেইলে করায়নি, মানে ডেটা সোর্সে। আচ্ছা, এবার স্টেপস আছে, স্টেপস টু ক্যালকুলেট ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড, এটা হ্যাঁ ওটা তো করিয়েছে, ওটা বেশ ভালোভাবেই করিয়েছে। এটা আছে, তাহলে আমরা পরে পেজটা, ঠিক আছে? তাহলে এত অবধি আমাদের ক্লিয়ার। এবার দেখো কতগুলো স্টেপস আছে ক্যালকুলেট করতে। ফার্স্টে আমি কি করব? আমি এস্টিমেট করব ইনইকুয়ালিটি, ঠিক আছে? কিভাবে এস্টিমেট করব? টাইম ডাইমেনশনে এস্টিমেট করব। ওই যে ওইটা থেকেই কি বলেছিলাম, অ্যাটকিনসনের ইন্ডেক্সন অনুযায়ী, ঠিক আছে? অ্যাটকিনসন এখানে নিয়েছিল, ওর একটা ইন্ডেক্স আছে, যদি লেস দ্যান হয় গ্রেটার দ্যান হয় ওইভাবে, ঠিক আছে? তো এটার একটা ইনইকুয়ালিটি অ্যাভারশন প্যারামিটার আছে, এই যে অ্যাভারশন প্যারামিটার, ঠিক আছে? এখানে এটা ফিক্স করা আছে কততে? 1, ঠিক আছে? আর এই যে এটা কি বলে বলতো? অ্যাভারশন প্যারামিটার। হাউ, এটা কি দেয় আমাকে? হাউ সেনসিটিভ the measure is to inequality, ঠিক আছে? আর আমার যত হাই হবে, মানে হাই এইটা মানেই হচ্ছে মোর ওয়েট অন দ্য লোয়ার এন্ড অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এটার মানে হচ্ছে এইটা। এতটা ক্লিয়ার? এরপর এই কেসে ইনইকুয়ালিটি মেজারটা হচ্ছে এইটা। এটার ফর্মুলাটা কি বলতো? এখানে দেওয়া আছে। মিউ কি? মিউ হচ্ছে অ্যারিথমেটিক মিন, দ্য অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? জি কি? জিওমেট্রিক মিন। জি হচ্ছে জিওমেট্রিক মিন, ও মিউটা দেওয়া আছে, ঠিক আছে? আর x1 x2 টিল xn, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ভ্যালু। কিসের ডিস্ট্রিবিউশন ভ্যালু? লাইক ইয়ার্স অফ স্কুলিং ফর ইচ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আর এক্স টা তো জানোই, এক্স টা হচ্ছে অ্যাটকিনসন, তাই তো? সব নিয়ে যেটা পাচ্ছি, ঠিক আছে? এবার জিওমেট্রিক মিনটা কিন্তু 0 ভ্যালু অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে? তো 1 year is added to all schooling observation, মানে জি ক্যালকুলেট করার আগে। ওকে, cannot বলছে তো, geometric mean in equation 1 does not allow zero values। হ্যাঁ, ক্যান নট হ্যান্ডেল, তাই জন্য তো 1 year অ্যাড করা হয়েছে প্রত্যেকটা স্কুলিং অবজারভেশন জি ক্যালকুলেট করার আগে, ঠিক আছে? আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, বলো। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ওখানে লেখা ছিল মিনিমাম ভ্যালু 0 হতে পারে কারণ সোসাইটি ক্যান সাস্টেইন উইদাউট ফর্মাল এডুকেশন, তাহলে একটা ভ্যালু 0 হয়ে গেলে কি এটা ইনভ্যালিড হয়ে যাবে? হ্যাঁ, ওটা তো তাহলে তোমার প্রথমেই তো শুরু করলাম, তাহলে তো ওটা ইনইকুয়াল হয়ে যাচ্ছে না? নো, তাহলে তো একেবারে মানে একদম স্কিউড হয়ে ইনইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে ইনইকুয়ালিটি ইন্ডেক্স মেজার করার ইয়ে নেই। হ্যাঁ, আর তোমায় যখন বললাম যে মনে আছে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্কটা খুবই লো, তাহলে আমাকে তো দেখতে হবে কেন লো, তাই না? তাহলে তো কোনো বেসই যাচ্ছে না, তাই না? যদি আর হ্যাঁ, যদি ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি ইকুয়াল হয়, সেটা মাথায় রাখবে, তাহলে জি এই যে প্যারামিটারটা বললাম। তো এরকম কি পৃথিবীতে কোনো কান্ট্রি নেই যেখানে কেউ 1 বছর পড়াশোনা করেনি, বা মানে সব কান্ট্রিরই কি এরকম হয় নাকি যে সবাই পড়াশোনা, মানে এরকম তো হতেই পারে যে বড় লোকদের ক্ষেত্রে তো। এখন তো এটা তুমি জানো না, এটা তো রুল। বেসিক লিটারেসি রেট কি? বেসিক লিটারেসি রেট জানি না, এটা এখন রুল না? মিনিমাম মানে a child is entitled to achieve those years of schooling, minimum years of schooling, এটা তো নিয়ম, রুল তো এখন,
তাহলে এই যে হ্যাঁ রুল তো রুলই, বাট ইজ ইট ফলোড বাই লাইক এরকম কি কেউ নেই যে আমেরিকাতে এক দুজনও নেই আরে যে তুমি জানো না পড়াশোনা করেনি? হ্যাঁ মিড ডে মিল স্কুলগুলোতে এনরোলমেন্ট হচ্ছে। আরে তাই জন্যই তো খাবার দিচ্ছে, তাই তো হ্যাঁ তুমি জানি, আমার মা প্রাইমারি স্কুলে টিচার। আচ্ছা তো জানি। ওখানে এনরোলমেন্ট তুমি জানো বেড়েছে, এটা মাকে জিজ্ঞেস করবে এটা ফ্যাক্ট কিনা, হ্যাঁ সত্যি হুম কিন্তু এনরোলমেন্ট বেড়েছে, এটা খুব ইন্টারেস্টিং হুম প্রজেক্ট অ্যাকচুয়ালি। মানে পিটফলসও আছে, মানে অনেক কেসে কিন্তু এটা হুম কেস স্টাডিতে বেরিয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং, তার জন্য মানে ওরা জানে আরে বাবা বাইরে তো খেতে পাবো না, ওখানে গেলে অ্যাটলিস্ট খাওয়াটা তো হয়ে যাবে, পড়া মানে যাই হোক, তাই জন্য তো এনরোলমেন্টটাও হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হুম হুম ওই ক্ষেত্রে ওটা হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে, ওকে। তো তাহলে জিএম টা যত ক্লোজ টু জিরো হবে তত ইনইকুয়ালিটি ইন্ডেক্স হাই। হ্যাঁ, হ্যাঁ। যদি জি ইজ ইকুয়াল টু মিউ হয় তাহলে অ্যাটকিনসন আমরা ইউজ করছি, অ্যাটকিনসনটা 0। আর যদি জি লেস দেন মিউ হয়, জি লেস দেন মিউ, তাহলে এক্স বিটুইন 0 and 1, লেস দেন 1, লেস দেন গ্রেটার 1। দেন 0। হুম ঠিক আছে, লেস দেন 1 তো ডিস্ট্রিবিউশন বটেই, গ্রেটার দেন 0 হ্যাঁ। বিটুইন 0 and 1 ওটাই বেটার। আনইকুয়াল, ডিস্ট্রিবিউশন হচ্ছে আনইকুয়াল। ঠিক আছে, এবার আমরা অ্যাডজাস্ট করি, মানে ওইটা বের করার পর আমরা এবার এই ইনইকুয়ালিটি শিখেছো, তাহলে তুমি ইনইকুয়ালিটি যখন শিখে গেছো, ক্যান ইউ রিপিট এই জায়গাটা একবার একটু বলতে ভালো হয়? এই যে কোন এই জায়গাটা? জিরো মানে যদি জিএম টা ইকুয়াল টু এম হয় তাহলে? ও আচ্ছা, এই সাইডটাই লিখছিলাম। আমি বলছি কি, প্যারামিটারস গুলো বুঝতে পেরেছো তো? অ্যারিথমেটিক মিন, হুম অ্যাটকিনসন, ওটা ইফ distribution is perfectly equal, যদি ডিস্ট্রিবিউশন পারফেক্টলি ইকুয়াল হয় তাহলে জি কি হবে, জি হবে মিউ, সেটা হবে ax is equal to 0। ঠিক আছে, আর যদি ডিস্ট্রিবিউশনটা x ইকুয়াল টু ও আচ্ছা হ্যাঁ 0 হ্যাঁ। আনইকুয়াল হয় তাহলে জি হবে লেস দেন মিউ, তাহলে সেটা হবে ax গ্রেটার দেন 0। ঠিক আছে, হ্যাঁ কিন্তু লেস দেন 1। হ্যাঁ ওটা তো 0 to 1 না, ফর্মুলাটা কি? 1 minus g by mu, তাই না? হুম ঠিক আছে, হুম তার মানে 1 এর কাছে যত যাবে তত একদম ইনইকুয়ালিটি বাড়বে। হ্যাঁ এক্স্যাক্টলি। বল কোথায় প্রশ্ন হবে? ইন্ডিকেটরস গুলো পড়লাম, এই কোয়েশ্চেনটার মানে এই স্টেটমেন্টটার মানে কি? when the Atkinson measure is estimated by HDRO, negative and zero values and the values in the bottom 0.5 percentile are replaced with the minimum value of the second bottom 0.5 percentile of the distribution of positive incomes. The top কোথায় 0.5%. আমি তো কোথায় আমি এসেছি ওটা আদৌ? ও আচ্ছা আচ্ছা ওই অবধি বুঝতে পেরেছি হ্যাঁ। তুমি কোথায় পড়ছো আমি তো বুঝতেই পারছি না। ওইটা নিচের প্যারাগ্রাফটাতেই, ফর্মুলাটার নিচের প্যারাগ্রাফটাতেই। স্টেপ 2? হ্যাঁ না না, the geometric mean in equation 1 does not allow zero values তারপরে। হ্যাঁ তুমি বলো, আমি তুমি কোনটা দেখছো, 2023-24 একটা দেখছো? না 21 বা 21, এটা উপরেরটা, উপরের পার্টটা। হেডার বলো না, তাহলে তো বুঝতে পারবো, হেডারটা বলো। Step 1, estimating inequality in the 3 dimensions of the human development index. আর সেখানে কোথায়, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি কোথাও? একটু উপর দিকে স্ক্রল করতে হবে তাহলে দেখা যাবে। কোথায়? ও এখানে লেখা নেই, Step আমার 1? এটাতে আছে। ঠিক আছে ওখানে নেই, ঠিক আছে কি ব্যাপার, লেখা নেই লেখা নেই, ওখানে লেখা নেই।
আচ্ছা আমি তোমারটাই বার করেছি, এখানে আলাদা করে বার করছি না, তোমার ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম, ওটা শুধু সালেরই আর কিছু না, ঠিক আছে, ডিফারেন্স। এইটা বলছে যে আইএসডিআই কি করছে, অ্যাটকিনসন ইনইকুয়ালিটি নিচ্ছে, সেটা কি থাকে, জিওমেট্রিক মিন থাকে। তো যদি ধরো ইনকাম ডেটা প্রবলেম থাকে, তাই তো, মানে বোথ এক্সট্রিম হতে পারে, যেটা তুমি এক্ষুনি বললে টু লো টু হাই, সেগুলোকে আমরা ইকোনমেট্রিক্স পড়েছি, আমরা সেই ভাষায় কি বলি, সেগুলোকে আউটলায়ার। So UNDP Human Development Report Office makes adjustment, কি করে, অ্যাডজাস্টমেন্ট। তো নেগেটিভ এন্ড জিরো ভ্যালু বটমে, ওটা রিপ্লেস করা হয় মিনিমাম ভ্যালু অফ দ্য সেকেন্ড বটম, সেটা হচ্ছে 0.5%, ঠিক আছে, এটা অ্যাভয়েড করে দেয় জিরো গুলো আর নেগেটিভ গুলো, ঠিক আছে। তো টপ মানে যেমনি ভাবে আজকালকার ওই মার্কস ক্যালকুলেশন, ঠিক আছে, হ্যাঁ এটাই, বুঝতে পেরেছো, এটা হলো মানে 0.5 বটম পার্সেন্টাইল যেটা হয় সেইটা সেটাকে বাদ দেয় যেগুলো একদম জিরোর কাছাকাছি, সেকেন্ড মোস্ট পার্সেন্টাইল, সেকেন্ড মানে কি বলবো, লাইক নেগেটিভ আর জিরোটা বাদ দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে যে ভ্যালুটা দিয়ে, সেটার ক্ষেত্রে সেকেন্ড বটম 0.5 পার্সেন্টাইলের মার্কসটা মানে ইয়ে ভ্যালুটা নেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে, যাতে জিনিসটা পজিটিভ হয়। হ্যাঁ তাহলে জিনিসটা পজিটিভ, ওটা টপ The ডাউন top, ইন্ডিয়া। the top 0.5 percentile of the distribution is uh, truncated To to make reduce the the impact. inequality measure robust, you know, মানে against misreporting or extreme outlier at the ওই top. যেটা আপনি বললেন আউটলায়ার, মানে টু হাই আর টু লোটাকে আউটলায়ার গুলোকে হ্যাঁ কনসিডার করে না। হ্যাঁ মানে যেমন আমি কথা কথা বলছি, যদি আম্বানি ইনকাম আর আদানি ইনকাম কনসিডার করবে না, আবার যারা রিলেটিভ, সেই আবার ওই দেখে তো ওই কনসেপ্টটাই হ্যাঁ এলো, রিলেটিভ পভার্টি, ঠিক আছে, মানে আমরা হ্যাঁ সচেতন হ্যাঁ হব, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওইটাই। যাই পরেরটা, এটা ওভার সেন্সিটিভ হয়ে যায় নাকি এইচডিআইটা তাহলে, হ্যাঁ তখন তো তো ওটাই, ওভার থিওরাইজেশন হওয়ার জন্য ওটাকে বাদ দেওয়ার জন্য এটা করে। হ্যাঁ তাই জন্যই আমরা এটা, যে তাই জন্য বলা আছে ডিফারেন্ট ট্রিমিং অ্যাপ্রোচ, মানে ছেটে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ সেটা বাদ, আমরা এক্সট্রিম গুলো নেবো না, না আমরা তো মেনটা চাই সবসময়, আমরা সবসময় দেখো অ্যাভারেজই চাই, আমরা কেউ চাই, তাই না। হুম স্টেপ 2 তে যাই। তারপর স্টেপ 2, হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট থিং আই উইল বি ডুইং টুডে, সো হ্যাঁ। আচ্ছা স্টেপ 2 যেটা আছে, আমি এই এক্সাম্পলটাতেই তোমায় বোঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আর ওটা হচ্ছে ইয়ার এর ডিফারেন্স, মানে তুমি যেটা প্রিন্ট করেছো বা ওইটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টিং দ্য ডাইমেনশন ইন্ডিসেস ফর ইনইকুয়ালিটি। সেটা কি হচ্ছে, আমার ফর্মুলাটা কি, ফর্মুলাটা এইটা, তাই তো, তাহলে এখানে এইটা কি, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড ইনকাম ইন্ডেক্স, ডাইমেনশন ইন্ডেক্স, ঠিক আছে। আইএক্স টা কি, আইএক্স ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড ইন্ডেক্স, আইএক্স স্টারটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড ডাইমেনশন ইন্ডেক্স বললাম। ও আচ্ছা, আইএক্স টা হলো যেটা এইচডিআই এর ক্ষেত্রে 3 ডাইমেনশন ইন্ডেক্স ছিল, তার মধ্যে যেটা বিফোর অ্যাডজাস্ট, কারেক্ট, বিফোর অ্যাডজাস্ট, মানে ডাইমেনশন ইন্ডেক্স, ডাইমেনশন ইন্ডেক্স। ডাইমেনশন ইন্ডেক্স। আর এক্স হচ্ছে অ্যাটকিনসন ইনইকুয়ালিটি মেজার, ওই ডাইমেনশনটার জন্য, মানে কি, দ্য গ্রেটার দ্য ইনইকুয়ালিটি, যত বেশি ইনইকুয়ালিটি হবে, হাইয়ার এ, হাইয়ার এ, ঠিক আছে, তো the larger the reduction in what, in the dimensions index, ঠিক আছে, ওকে। তাহলে এই যে ইনকাম ইন্ডেক্সটা, এটা বেসড হচ্ছে কিসের উপর বলো তো, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় ইনকামের উপর, কম্বাইন করা হয়, তো এখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় ইন্ডেক্সের, মানে ধরো তোমার ইনকাম ইন্ডেক্সটা বেসড হয় কিসের উপর বলো তো, লগড ইনকাম,
সে তো এইচডিআই তো তাই ছিল, লগ ইনকামের উপরেই তো ছিল। হ্যাঁ, বাট ইনইকুয়ালিটি ইন ইনকাম ইজ ক্যালকুলেটেড ইউজিং অ্যাকচুয়াল ইনকাম। ইনকাম ইন্ডেক্স বেসড অন হচ্ছে লগড ইনকামের উপর, হয়ে গেল। এবার বুঝলাম না, আরেকবার লাস্টে ইনকামের জায়গাটা আরেকবার একটু বলুন। আচ্ছা, এখানে স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে ইনকামের জন্য। তার আগে অবধি বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেজার, এটা আমরা নর্মাল এইচডিআই ডাইমেনশন ইন্ডেক্স দিয়ে করছি, এটা হচ্ছে হেলথ এডুকেশন ইনকাম, ঠিক আছে। এবার আমরা অ্যাডজাস্ট করছি এটাকে ইউজিং দ্য অ্যাটকিনসন ইনইকুয়ালিটি মেজার, হয়ে গেল। ওই মেজারটা দিয়ে আমরা ইনইকুয়ালিটি সরিয়ে দিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটাই কু করছি। এই স্পেশাল ট্রিটমেন্ট কেন ইনকামের জন্য? ইনকাম ইন্ডেক্স বেসড হচ্ছে লগড ইনকামের উপর। কেন? কারণ কি ইউটিলিটি অফ ইনকাম গ্রো অ্যাট আ ডিমিনিশিং রেট, বাট হ্যাঁ ওটাই তো তখন জিজ্ঞেস করলাম, কনকেভিটি মানে এক্সট্রা ডলার ইনকাম মানে লেস এফেক্ট। হ্যাঁ, but inequality in income is calculated using actual income, not logged value. Inequality in income সেটা ক্যালকুলেট করা হয় actual income, logged value না। actual income দিয়ে করা হয়, logged value না। এই করে IHDI তার মানে ওই আইএক্স এটা সেখানে যে ln max minus ln actual minus ln min by ln max minus ln min, তার বদলে actual income minus মিনিমাম ইনকাম বাই ম্যাক্সিমাম ইনকাম মাইনাস মিনিমাম ইনকাম, এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ মানে লগ অফ 75, যা কথা লগ অফ 100 আর লগ অফ 75,000 না নিয়ে 75,000 আর 100 কি ইটসেলফ নিচ্ছি আমি। এক্স্যাক্টলি, ডিমিনিশিং রিটার্ন টু ইনকাম হচ্ছে আর রিয়েল ইনইকুয়ালিটি হচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাতে কেন করছি? কারণ কি আমার ডিমিনিশিং রিটার্নস হচ্ছে আর রিয়েল ইনইকুয়ালিটি হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশন। এবার ক্লিয়ার? হঠাৎ করে এখানে আমি কেন নিচ্ছি না লগটা? আগে তখন নিচ্ছিলাম তো ওই এটা দেখার জন্য যে কি বলবো, কারণ কি ইউটিলিটি অফ ইনকাম গ্রো এট আ ডিমিনিশিং রেট, ওই জন্যই তো লগ নিচ্ছি। কিন্তু এখানে লিখছি না কেন? কোথায় লিখছি না? এই তো এখানে আপনি বললেন যে এতে নিচ্ছি না, জিডিআই তে। এই জিডিআই বলছি ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড ইনকাম তো আমরা নেব না, কারণ কি আমি তো এটা এগ্রিগেটেড করছি না, ওটা সরানোর জন্য তো করছি। আচ্ছা, রিয়েল ইনইকুয়ালিটি দেখার জন্য। ওটা তো তাহলে এটা ইন্ডেক্স আলাদা, ওইটা আলাদা না। আচ্ছা, তার মানে এই 1 মাইনাস ax, ax টা তো প্রতিটার জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট হবে। এটা তো অ্যাটকিনসন। হ্যাঁ, ওটা তো তোমার অ্যাটকিনসন দিয়ে ক্যালকুলেট হবে। মানে 1 মাইনাস a আচ্ছা 1 মাইনাস ax মানে তো ওই উপরের ওই gm বাই am যেটা, ওটাই তো 1 মাইনাস ax। মানে অ্যাটকিনসন হচ্ছে সরানোর জন্য সবকিছু যেটা করেছিল সেটাই হচ্ছে অ্যাটকিনসন করেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। তো ওটা দিয়ে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করে নিয়ে ওটা মাইনাস করলাম, তারপরে ওটার সাথে আগের যে এইচডিআই ইন্ডেক্স ছিল ওটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে সেটা যেটা আসবে সেটা হলো ইচ প্যারামিটারের ইন্ডেক্স, কি বলবো, ইচ ডাইমেনশনাল ইন্ডেক্স, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড ডাইমেনশন ইন্ডেক্স, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড সেটা কম্বাইন। হ্যাঁ, এবার সেটার কম্বাইন নিয়ে নিলাম, দ্য ওভারঅল এইচডিআই কি জিওমেট্রিক মিন, তাই সেটার কম্বিনেশন নিয়ে নিলাম, এবং কম্বিনেশন নিয়ে আমি ফাইনালি পেয়ে গেলাম। তো এখানেই আপনি বলছেন এই আইএক্স স্টারটা বার করার জন্য আমি অ্যাকচুয়াল ইনকামটা নেব ইনস্টেড অফ, মানে ওই যে আইএক্স টা আছে দ্যাট ইজ অ্যাকচুয়াল ইনকাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্স মাইনাস মিন। এইটা আমায় কি বলে বলো তো? এটা আমাকে বলে যে হাউ মাচ এইচডিআই ভ্যালু ইজ লস্ট, ওয়াই? বিকজ অফ ইনইকুয়ালিটি। ঠিক আছে, এটাই বল, হাউ মাচ এইচডিআই ইজ লস বিকজ অফ ইনইকুয়ালিটি। সে অ্যাডজাস্টমেন্টটা করলাম, সেখান থেকে আমি বুঝতে পারছিলাম যে 1 মাইনাস লস ইকুয়াল টু 1 মাইনাস, এটা মানে কতটা লস হচ্ছে ডিউ টু ইনইকুয়ালিটি। হ্যাঁ, কারণ কি দেখো না, ইনইকুয়ালিটি সব সময় এটা এইচডিআই হবে না, বিকজ ইনইকুয়ালিটি রিডিউসেস দ্য অ্যাচিভমেন্ট। দ্যাটস ট্রু। সেটা বলে হাউ মাচ এইচডিআই, ইনইকুয়ালিটিটাকে অ্যাডজাস্ট করলাম, ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করার পর দেখছি যে আগে এই যে অ্যাডজাস্ট করার পর কতটা লস হচ্ছে। এবার ইনইকুয়ালিটিটা যদি আমার 0 হয় তাহলে লসও আমার 0 হবে, তার মানে কি এইচডিআই ইজ ইকুয়ালস টু আইএইচডিআই। আর যদি ইনইকুয়ালিটি লার্জ হয় তার মানে লস বাড়তে থাকবে, লার্জ হলে লস কি হবে, ইনক্রিজ।
এই কারণেই বলছে যে এটাকে যদি ইকুয়াল টু ক্লোজ টু 1 হয়ে যায় তাহলে তো জিএম ইকুয়াল টু মিউ হতে হবে, সরি এক্স টা যদি 0 হয়ে যায় তার মানে ওই হ্যাঁ তার মানে 1 মাইনাস এক্স, এক্স টা যদি 0 হয়ে যায় তাহলে ওটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তো তাহলে লসটা আরো কম তা তো কমবে না, মানে হ্যাঁ ওটা তো ওই জন্যই তো অ্যাটকিনসন ইন্ডেক্সটা করা, মানে যাতে আমরা কমাতে পারি। ঠিক আছে, তো এখানে আমার কোএফিসিয়েন্ট অফ হিউম্যান ইনইকুয়ালিটিতে কি কি আছে? হেলথ, এডুকেশন, ইনকাম বাই 3, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ দ্য 3 অ্যাটকিনসন, তুমি যেটা দেখতে পাচ্ছ। আর যদি ইনইকুয়ালিটির অ্যাক্রস ডাইমেনশন সিমিলার হয় সেটা হচ্ছে ক্লোজ টু দ্য লস, সেটা হচ্ছে ক্লোজ টু দ্য লস। তার মানে এই জিডিআই এর যে ফর্মুলাটা ওটার মধ্যে আই এর জায়গায় ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড যেগুলো আছে সেটাকে আমি লিখলাম, দিয়ে ওইগুলোকে আলাদা মানে ওগুলোকে মাল্টিপ্লাই করলে এইচডিআই টা যদি বার করে নি তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু। হ্যাঁ তাহলে তুমি পেয়ে গেলে, বুঝতে পেরেছো? তাহলে এইচডিআই টা পেলাম আর ওটা 1 মাইনাস করলে যেটা সেটা হলো লসটা পেলাম। সেটা হ্যাঁ তুমি ওটা করলে সেবার লসটা, তারপরে 1 মাইনাস ওই ফ্যাক্টরটা, তো ওই ফ্যাক্টরটার কোনো নাম আছে কি? কোন ফ্যাক্টরটা? তিনটে ইনইকুয়ালিটি অ্যাডজাস্ট করছি যেটা দিয়ে 1 মাইনাস এ হেলথ ইনটু 1 মাইনাস এ এডুকেশন কোএফিসিয়েন্ট অফ হিউম্যান ইনইকুয়ালিটি, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ হিউম্যান ইনইকুয়ালিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, ওই অবধি বুঝলাম, ঠিক আছে। আবার আমরা নেক্সট এটা থেকে বুঝবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের তার পরেরটা অবধি আছে, বাকিটাও পড়িয়েছে পরে আরো, কিন্তু আমাদের পরীক্ষা পরের মানডে পরীক্ষা, তো ওটাতে ওই জিডিআই অবধি আছে, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স অবধি। আচ্ছা তাহলে আমাদের কিছুটা বাকি থাকলো তাই তো? হ্যাঁ ওই জায়গাটা হয়ে গেলে ইনইকুয়ালিটি নেই, ইনইকুয়ালিটি নেই। যতটা বুঝিয়েছি তারপর থেকে পরের দিনে আই গেস হয়ে যাবে। হ্যাঁ 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 কালকে কি 1 ঘন্টা নিতে পারবেন তাহলে হয়ে যেত আর কি, কালকে কাল বা পরশু মধ্যে। হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো স্যারকে, তাহলে যে কোনো সময় নিতে পারবে কালকে? না যে কোনো সময় তো পারবো না, কাল কলেজ আছে, আজকে আমার ছিল না, অফ ডে ছিল, সো। আচ্ছা তো কালকে কখন নিতে চাও? কালকে আমি নিতে পারি ওই সন্ধ্যের দিকে, সন্ধ্যের দিকে কখন? 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা, ঠিক আছে তাহলে কাল বিকেলে হবে, কখন বা হবে? আজকে রাত্রের দিকেও হতে পারে। আজকে রাত্রিরে 9:30 থেকে 10:30 করে নেবে? হ্যাঁ আমারই ভালো হয়, তাই করি। তাহলে আজকে রাত্রি এখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? ঠিক 9:30 আছে, থেকে 10:30 তাহলে ওকে। ওকে ওকে আমি তাহলে এখন বেরোচ্ছে, পরে আমার ক্লাস আছে, ঠিক আছে? তাহলে আজকে তুমি ওকে। স্যারকে বলো না, আজকে রাত্রিরে তাহলে আমরা করবো। হয়ে যাবে তো 1 ঘন্টায় জিডিআই টা? কতটা পেজ অবধি আছে বলছি 1 সেকেন্ড, খালি তো রাখলাম, এই তো 1 সেকেন্ড, হ্যাঁ পেজ 7 পেজ 7। আর 2টো পেজ না? হ্যাঁ মানে বেসিক্যালি ওই এইটার বাকিটা এই যেটা আছে মেথোডোলজি আর জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হ্যাঁ জিডিআই, হ্যাঁ তো এইটা না? ও হ্যাঁ স্টেপ 3 স্টেপ 4ও আছে না? হ্যাঁ। ও জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সও তো আছে, আবার টেকনিক্যাল নোট 4 অবধি তো আছে নাকি? না না 4 নেই, মানে তার আগে অবধি? আচ্ছা তাহলে কি আবার হ্যাঁ 1 ঘন্টা 30 মিনিটই লাগবে তো? হ্যাঁ। ঠিক আছে তাহলে 9:30 থেকে করে না নাও। ওকে ঠিক আছে। ঠিক আছে তাহলে যে 9:30 থেকে। না আমি এখন তো 1 ঘন্টা নিয়েছিলাম, বাট একটু মোর মানে 10 মিনিটস আর এক্সট্রা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি 1.5 ঘন্টাই নেবো রাত্রে। হ্যাঁ ঠিক আছে ওকে ওকে বাই।